আসসালামু আলাইকুম। পৃথিবীতে অনেক ধরনের ফল আছে যেটা আমরা নাম জানি না কিন্তু খাই। এই একটা ফল যেটা আমার বাসার বাগানে আছে আমি খেয়েছি কিন্তু নাম জানি না। তবে হ্যাঁ, খাওয়ার পর নামটা জানতে পেরেছি এটা কেশোনাট ফল। তবে এই কেশোনাটগুলো কিন্তু এভাবে খাওয়া যায় না, এটারও একটা প্রসেস আছে। আর এই একটা ফুল যেটা আমি নাম জানি না, আমার বাসার সামনেই মানে আমি ডাইনিং টেবিলে বসলে এটা দেখা যায় একেবারে লাল হয়ে ফুটে থাকে। বিশেষ করে লাল সবুজ বাংলাদেশের পতাকার মতো লাগে আমার এটা দেখলে খুব ভালো লাগে। আর আরো ফুটে কিন্তু পাতাগুলো এখন দেখা যাচ্ছে। এই ধরনের আরেকটা ফুল আছে পিঙ্ক কালার ওটার নামটা আমি জানি না। একেবারে ছেয়ে যায়, পাতা দেখা যায় না। আপনার নাম জেনে থাকলে বলতে পারেন কমেন্ট বক্সে। অনেকদিন পর আমার সবজি বাগানের কচু শাক নিয়ে এসেছি যে রান্না করব সকালবেলা। আমার বাসায় বিশেষ করে সকালবেলায় সবজি, ফুল, ফল এগুলাই মানে এগুলা নিয়েই আমার কাজ। কি করব? আমার খুব ভালো লাগে। তো আজকে কচু শাক নিয়ে এসেছি যে আমার বাসার কিন্তু কদিন আগে সিমের বিচি আমি শুকিয়েছিলাম রোদে। তো সেগুলো দেখিয়েছিলাম। তো সিমের বিচিগুলো দিয়েই আমি কচু শাকটা রান্না করব। খুবই মজা। আর কচু শাক তো অনেকভাবেই অনেকে রান্না করেন আমি জানি। আমিও করে থাকি। তবে আমি বেশি পারি না। যতটুকু পারি সিমের বিচি দিয়ে কচু শাকটা আমার খুব ভালো লাগে। আরেকটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কাটাকুটি দিয়ে ওটাও খুব মজা লাগে। এমনি রান্না করলেও কচু শাক মজা লাগে। আর যেহেতু বাগানের, সবজি বাগানের আমার এই কচুটা খুবই ভালো লাগে। কচুর শাকটা কোনো গলা ধরে না। অসাধারণ মজা খেতে। আর এই সিমের বিচিগুলো কিন্তু আমি বাগানে ১ম এ বলেছি। এগুলো সিমের বিচিগুলো পেড়ে রোদে শুকিয়ে তারপর এগুলোকে ভেজে গুঁড়ো করে সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে ভেজেও খান, আমরাও ভেজে খাই। খুব মজা লাগে খালি, খালি ওটার আলাদা স্বাদ। আর কচুর শাকটাকে সেদ্ধ করে আলাদা মসলায় কষিয়ে নিয়েছি। আর এখন সিমের বিচিটা দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি। এটাও কিন্তু অন্যরকম মজা। আমি ঘি ছাড়া এই কচু শাক খেতে পারি না। অসম্ভব, অসম্ভব টেস্ট। আপনারা খেয়ে দেখবেন। আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আর সেই সাথে দিয়ে দিয়েছি আমার বাগানের লেবু গাছের লেবু পাতা। মানে এর স্বাদ, গন্ধ কি যে অসাধারণ! যারা এভাবে করেননি করে খেয়ে দেখতে পারেন। খুব মজা লাগবে। আর আমাকে বিশাল বড় একটা থ্যাংকস দিবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।